আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। স্বাগতম জানাচ্ছি মাই ক্রিয়েটিভ লার্নিং চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজকে দ্বিতীয় পর্ব। কোর্স শিডিউল অনুসারে আমরা আজকের ক্লাসে শিখব। আজকে আমরা টুলস এবং মেনুর ব্যবহার শিখব। টুলস এবং মেনুর জন্য দুইটি লেসন রেখেছি। তো টুলস এবং মেনুর ব্যবহার যদি আপনি না পারেন তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো সুতরাং আপনার এই দুটি ক্লাস খুব মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে করতে হবে। এই দুটি ক্লাসের পরে আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। তো আজকের ক্লাসে আমি ফটোশপের টুলস এবং মেনুগুলো দেখাবো এবং আগামী ক্লাসে ইলাস্ট্রেটরের টুলস এবং মেনুগুলো দেখাবো। তো আমরা যেই ভার্সন নিয়ে কাজ করছি এটি হচ্ছে ফটোশপ সিসি 2020। তো দেখুন আমরা ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসছে। এখানে বলছে প্লে 1 মিনিট ক্লিপ, উপরে লিখছে সোয়াপ আউট এ ব্যাকগ্রাউন্ড, গো টু টিউটোরিয়াল। এইগুলো হচ্ছে আপনাকে এখানে টিউটোরিয়াল দেখে দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আর নিচে রিসেন্টলি যেটি ইউজ হয়েছে, রিসেন্ট যে কাজগুলো করা হয়েছে সেগুলো এখানে শো করবে। আর বাম পাশে দেখুন হোম, লার্ন, ইউর ওয়ার্ক, মানে যে কাজগুলো আপনি করেছেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা এদিকে যাব না, আমরা সোজা ক্রিয়েট নিউতে ক্লিক করব। আর আপনার যদি পুরাতন কোনো ফাইল কোনো ফোল্ডারে থেকে থাকে আপনি এখান থেকে ওপেন করতে পারেন। তো আমাদের সামনে উপরে যে বারটি আছে এটা হচ্ছে মেনু বার। এখানে দেখুন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প, এই কয়টি অপশন রয়েছে। এবং আমরা যদি ফাইল ক্লোজ করতে চাই, আমরা যদি ফটোশপ থেকে বের হয়ে যেতে চাই, তাহলে আমরা এখানে ক্রস চিহ্ন এটা ক্লিক করব। অথবা আমি যদি মিনিমাইজ করে রাখতে চাই এখানে মিনিমাইজটা ক্লিক করব। যদি আমি স্ক্রিনটা একটু ছোট করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। এই মিনিমাইজ করলে নিচে থাকবে, আমরা এখান থেকে আবার ওপেন করতে পারবো। তাছাড়া আপনার যদি আপনার নামে যদি ফোল্ডার থাকে, আপনার নামে যদি ফটোশপটা রেজিস্ট্রেশন করা থাকে, আপনার এখানে আপনার নাম এবং ডাটা শো করবে। তো যাই হোক, আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করার মাধ্যমে আমরা দেখব। ক্রিয়েট নিউতে ক্লিক করব। দেখুন আপনার সামনে আসছে একটি ডায়লগ বক্স, সেখানে রয়েছে উপরে লেখা আছে নিউ ডকুমেন্ট, অর্থাৎ আপনি নতুন ডকুমেন্ট নেবেন, এই জন্য অবশ্যই ক্রিয়েট নিউতে ক্লিক করেছেন। রিসেন্ট এই অপশনে ক্লিক করলে আপনি রিসেন্ট যে সাইজটা ইউজ করেছেন সেটা এখানে শো করবে। এরপরে সেভড, আপনার কোনো ডকুমেন্ট যদি সেভ করা থাকে, কোনো প্রেসেট যদি সেভ করা থাকে সেগুলো এখানে শো করবে। তারপর এখানে কিছু ফটোর সাইজ রয়েছে এবং কিছু ফটোর টেমপ্লেট রয়েছে, এখান থেকে আপনাকে সাজেস্ট করছে আপনি এখান থেকে নিতে পারেন। ফটোর কাজ করার জন্য সাধারণত আপনি এখান থেকে নেবেন, এখান থেকে টেমপ্লেট ইউজ করবেন অথবা এখান থেকে সাইজ ইউজ করবেন, ঠিক আছে। অথবা আপনি কাস্টম সাইজ আপনার নিজের মতো করে একটা সাইজ এখানে দিয়ে দিবেন যদি আপনি ছবির কাজ করেন, ঠিক আছে। আমরা এখানে আসবো পরে। এরপর প্রিন্ট, আপনি যে কাজটি করবেন সেটা কি প্রিন্ট করবেন, যদি প্রিন্ট করেন তাহলে এই প্রিন্ট অপশনে ক্লিক করে এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন সাইজের পেজে প্রিন্ট করবেন। এখানে লেখা আছে লেটার সাইজ, লিগ্যাল সাইজ, ট্যাবলয়েড, A4 সাইজ। এছাড়া এই ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি রেজুলেশন, সাইজ, তারপর এটা কি পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে, আপনি কি ইঞ্চিতে সাইজটা দিবেন নাকি পিক্সেলে দিবেন নাকি সেন্টিমিটার দিবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর আপনি যে ফাইলটি করবেন সেটা নাম দিতে চাইলে এখান থেকে দিবেন। তারপর দেখুন আপনি যদি এক্সট্রা আর্টবোর্ড চান সেখানে এইটাতে ক্লিক করতে পারেন, এক্সট্রা আর্টবোর্ড আসবে। তারপর এখানে RGB কালার, RGB হচ্ছে আপনার ফটোশপ সাধারণত RGB ইউজ করে, আর আমরা CMYKের জন্য ইলাস্ট্রেটর ইউজ করি। কিন্তু আপনি যদি ফটোশপে কাজ করে প্রিন্ট করতে চান তাহলে আপনাকে এখান থেকে CMYK সিলেক্ট করতে হবে। আর আপনি যদি এই কাজটি ওয়েবের জন্য করেন, অর্থাৎ ইন্টারনেটের জন্য করেন, সেক্ষেত্রে আপনি RGB কালার সিলেক্ট করবেন, এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও সেম। তারপর এদিকে ব্যাকগ্রাউন্ডটা আপনি কি হোয়াইট রাখবেন, অর্থাৎ আপনি যে ফাইলে কাজ করবেন, যেই ডকুমেন্টে কাজ করবেন, যে আর্ট
বোর্ডে কাজ করবেন সেটা কি হোয়াইট থাকবে না অন্য কালার থাকবে, এখান থেকে আপনি সেই কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এরপর আসতেছি আর্ট এবং ইলাস্ট্রেশন। এখানে বিভিন্ন আর্ট এবং ইলাস্ট্রেশন গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এখান থেকে আপনি চুজ করতে পারবেন। এখানে দেখেন 1000 পিক্সেলের একটা গ্রিড রয়েছে, এখানে 2000 পিক্সেলের গ্রিড রয়েছে, এখানে পোস্টারের একটা সাইজ রয়েছে, তারপরে এখানে পোস্টকার্ডের একটি সাইজ রয়েছে এবং পাশে কত, ডানে কত, বামে কত সব এখানে উল্লেখ করা আছে। যেটা সিলেক্ট করবেন সেটার ডিটেলস এখানে চলে আসবে। এরপরে আছে ওয়েব। অনেকের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের জন্য যদি ডিজাইন করতে চায়, অনেকে ওয়েবসাইটের টেমপ্লেট এখান থেকে ডিজাইন করে, তাহলে আপনি এখান থেকে বাছাই করবেন। যাদের ওয়েবসাইটটা অনেক বড় সাইজের তারা এই যে 1920 এটা সিলেক্ট করবেন, যাদের একটু ছোট তারা এটা সিলেক্ট করবেন, যাদের আরও ছোট তারা এটা সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন সাইজের ওয়েবসাইটের টেমপ্লেটের সাইজ রয়েছে। তাছাড়া এখান থেকে আপনি কিছু টেমপ্লেটস সাজেস্ট করা আছে, এখান থেকে চাইলে ডাউনলোড করে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 72 রেজুলেশন বা 300 রেজুলেশনটা কি। আপনি যদি ইন্টারনেটের জন্য কাজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই 72 রেজুলেশন দিবেন, কারণটা হচ্ছে ফাইল সাইজটা ছোট হতে হবে ইন্টারনেটের জন্য। আর আপনি যদি এই প্রিন্টের জন্য করেন তাহলে অবশ্যই 300 পিক্সেল রেজুলেশন দিবেন। তাহলে গেল আপনার রেজুলেশন এবং পিক্সেলের বিষয়টা, RGB এবং CMYK এর বিষয়টা। এরপর আসেন আমরা মোবাইলের সাইজটা দেখি। যদি আপনি মোবাইলের জন্য সাইজ করে থাকেন তাহলে এখান থেকে টেমপ্লেটগুলো সিলেক্ট করতে পারবেন, যে লেআউটগুলো আছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং কিছু টেমপ্লেটস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। ফিল্ম এবং ভিডিওর জন্য যদি করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন, এখান থেকে বাছাই করতে পারবেন। এখানে দেখেন নিচে কিন্তু সাইজটা উল্লেখ আছে। যদি আপনি নিজের জন্য কাজ করেন তাহলে তো আপনি জানেন আপনার কোন সাইজ লাগবে, আর যদি কাস্টমারের জন্য কাজ করেন তাহলে কাস্টমার অবশ্যই বলে দিবে আপনাকে কোন সাইজ আপনাকে নিতে হবে। তাহলে আমরা এখানে রিসেন্টে এসে আমরা একটা কাস্টম সাইজ তৈরি করব। আপনি ধরেন আমি 5 ইঞ্চি উইথ দিব এবং হাইট দিব 5 ইঞ্চি। তারপরে আমারটা হবে এই ল্যান্ডস্কেপে RGB মোড থাকবে, যেহেতু আমি ইন্টারনেটের জন্য করব। এখানে রেজুলেশন 72 করে দিব। তারপর বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। তো ক্রিয়েটে ক্লিক করব। দেখুন আমার সামনে একটি আর্টবোর্ড চলে এসেছে, এখানে আমি এবার কাজ করতে পারবো। তো আমরা প্র্যাকটিক্যাল কাজে যাব পরবর্তী ক্লাসে। এই ক্লাসে শুধু আপনারা টুলস এবং মেনুর ব্যবহারগুলো শিখবেন। প্রথমে আপনাদেরকে ফটোশপ ওপেন করা পর্যন্ত অনেকগুলো কাহিনী বলে ফেললাম, যেগুলো আসলে আগের ভার্সনগুলোতে ছিল না। জাস্ট ওপেন করলেই আপনি এই ডকুমেন্টটা চলে আসতো বা এই টেমপ্লেটটা চলে আসতো। এখন আপনি যত আপডেট হচ্ছে তত ইজি হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর এবং গোছানোভাবে এই কাজগুলো করা যায়। আগে আপনার অনেক কিছু খুঁজে করতে হতো, যেগুলো এখন আপনাকে একদম সামনে দিয়ে দিবে এবং অলরেডি দিয়ে দিয়েছে কিছু ভার্সনে। যত দিন আসছে তত আরও আপডেট আসছে। আচ্ছা যাই হোক, এখানে দেখুন লার্ন ফটোশপ, এখানে কিছু কিন্তু আপনাকে আপনি শেখার জন্য কিছু জিনিস দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপর দেখুন এইটার সাথে তো আগেই পরিচয় হয়েছেন, আমরা ওপেন করার সময় এগুলো দেখেছেন। এরপরে এখানে আপনি বাম পাশে যে টুলসগুলো রয়েছে, এই টুলসগুলোর মধ্যে যেটাতে ক্লিক করেন এগুলোর কিন্তু এটার বিস্তারিত এবং এটার আরও ডিটেলস আনুষঙ্গিক টুলসগুলো উপরে চলে আসে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম টুলসটা দেখি। দেখেন এই ফটোশপ সিসি 2020-তে আপডেট, যে সুন্দর আপডেট আনা হয়েছে সেটা হচ্ছে আপনি যখনই কোনো টুলসে ক্লিক করবেন সেই টুলসের কাজটা কি, সেটা কীভাবে কাজ করে সেটা আপনাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখছেন এটা কিন্তু আমি নড়াচড়া করছি না, এটা অটোমেটিক হচ্ছে। এটা আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এই মেনুটার কাজ কি, অর্থাৎ এই টুলসটার কাজ কি। তো এই টুলটা সিলেক্ট করতে গেলে কিবোর্ড থেকে বি প্রেস করে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি জাস্ট কিবোর্ড থেকে বি প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখুন এখানে আরেকটি, এখানে দ্বিতীয় যেই টুলটি রয়েছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এই টুলটার কাজ কি এটাও দেখিয়ে দিচ্ছে। দেখেন আপনি কোনো ছবি সিলেক্ট করে সেখান থেকে কাট করতে পারবেন, কপি করতে পারবেন এবং সিলেক্ট করে সেটার উপর কাজ করতে পারবেন। এটাই হচ্ছে রেক্টেঙ্গুলার টুলের কাজ। এই সিলেকশন টুলের
নিচে দেখেন একটা চিকন একটা চিহ্ন রয়েছে। আপনি যদি এখানে মাউসের লেফট বাটন চেপে ধরেন কিছু অপশন আসবে। দেখেন এখানে দুইটি অপশন আসছে। আপনি উপরটাও সিলেক্ট করতে পারেন, আবার নিচেরটাও সিলেক্ট করতে পারেন। দুটির কাজ কিন্তু আলাদা, ঠিক আছে? দুটোই কিন্তু সিলেকশনের কাজ, কিন্তু এটা হচ্ছে আর্টবোর্ডের টুলস আর এটা হচ্ছে মুভ টুল, ঠিক আছে? মানে আপনি পুরো আর্টবোর্ডটা এখান থেকে এটা সিলেক্ট করে এটা দিয়ে পুরো আর্টবোর্ডটা কী করতে পারবেন, মানে সিলেক্ট করে ফেলতে পারবেন। এই একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আপনি কন্ট্রোল জেড দিলে কিন্তু আগের অবস্থানে চলে যাবে। এই সেম কিন্তু প্রত্যেকটা টুলসের নিচে কিন্তু এরকম অনেকগুলো অপশন রয়েছে। দেখেন আমি যখন রেক্টেঙ্গুলার টুলসে ক্লিক করছি, সাথে সাথে রেক্টেঙ্গুলার, মার্কিউ টুল, তারপরে এই যে ইলিপ টুল, তারপরে আসছে সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। এভাবে আপনি যদি শুধু সিঙ্গেল রো নিতে চান, সিঙ্গেল কলাম নিতে চান, এই রেক্টেঙ্গুলার সিলেক্ট করলে কিন্তু আপনি যেদিকে সেদিকে বাঁকা করতে পারবেন। কিন্তু আপনি যখন এই যে সিঙ্গেল রো সিলেক্ট করবেন, শুধু সিঙ্গেল রো হবে। আর যদি আপনি সিঙ্গেল কলাম করেন তাহলে সিঙ্গেল কলামেই সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এরপরে আমরা যে টুল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেসো টুল। লেসো টুল নিয়ে কি কাজ করা হয় সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? আপনি চাইলে এই টুলটা ইউজ করে কোনো ছবি বা কোনো মানুষকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য আপনি সিলেক্ট করতে পারবেন। আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজে যাবে এটা দেখতে পাবেন। এটার আরও কয়েকটি ভেরিয়েশন রয়েছে, এখানে ক্লিক করলে দেখা যাবে, ঠিক আছে? এরপর যে টুলটি রয়েছে দেখেন এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। মানে আমি অনেকগুলো ছবি আছে, আমি জাস্ট সেখান থেকে আমার অবজেক্টগুলো সিলেক্ট করতে চাচ্ছি। আমার অবজেক্ট সেটাকে সিলেক্ট করতে চাচ্ছি। জাস্ট আপনি যদি একটু টান দেন আপনার অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। কত সুন্দর করে সিলেক্ট হয়ে যাচ্ছে দেখেন, এটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রপ টুল। আমরা যখন কোনো পিকচার ক্রপ করতে চাবো, ডানে বামে ঘোরাতে চাবো, বা নির্দিষ্ট অংশ কেটে নিতে চাইবো, বা এই আপনার রোড করতে চাই, সবসময় কিন্তু আমাদের ক্রপের ব্যবহার হয়। তো এটা হচ্ছে ক্রপ টুল, ঠিক আছে? এরপরে যে টুলটি রয়েছে এটা হচ্ছে ফ্রেম টুল। দেখেন আগের ভার্সন হচ্ছে এই ভার্সনে অনেক কিছু আলাদা রয়েছে এবং অনেক অ্যাড করা হয়েছে। এই টুলগুলো আপনার জন্য অনেক ইজি, আপনি ইউজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তারপর দেখুন এটা হচ্ছে আইড্রপারের টুলের কাজটা কি দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে স্যাম্পল কালার ফ্রম অ্যান ইমেজ। আপনি একটি কালার ইমেজ থেকে স্যাম্পল কালার নিয়ে সেই কালারটার আপসা করে কালারটা ওখানে দিতে পারবেন, অথবা ওই কালারটা সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি সেম পিকচারে অন্য একটি কালার ইউজ করতে পারবেন যেটি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে আইড্রপার। এরপরে দেখুন এখানে যেটি রয়েছে স্পট হিলিং টুলস, মানে আপনি স্পটটা মুছে ফেলতে পারবেন। আপনি যদি এই ফটোশপের কাজটা ঠিকভাবে করতে পারেন, আপনি এই কাজ করে নিজের কাজও করতে পারবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে দিতে পারবেন, অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারবেন, বা অনলাইনে আপনি কাস্টমারের কাজ করে দিয়ে ডলার ইনকাম করতে পারবেন। তারপরে দেখেন এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের অনেক কাজ রয়েছে, আপনি যখন প্র্যাকটিক্যালে যাবেন দেখবেন ব্রাশ টুলের কাজটা এখানে স্যাম্পল দেখাচ্ছে। পেইন্ট, কাস্টম, ব্রাশ, স্ট্রোক, এখানে দেখুন। এরপরে যে টুলটি রয়েছে এটি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, মানে হুবহু ক্লোন হবে। মানে আপনি এখান থেকে অল্টার চেপে ধরে যদি সিলেক্ট করেন, জাস্ট অন্য জায়গায় গিয়ে যখন এটা প্রেস করবেন হুবহু ক্লোন হবে। এখানেও দুটি ভেরিয়েন্ট রয়েছে। এরপরে আছে আপনার হিস্টোরি ব্রাশ টুল, অর্থাৎ আপনি কোনো কিছু মুছে ফেললে এটা দিয়ে আবার ফিরে নিয়ে আসতে পারবেন, হিস্টোরি ব্রাশ টুল। এরপরে রয়েছে ইরেজার, এটা দিয়ে কেটে ফেলতে পারবেন, মানে আপনার ইরেজার দিয়ে চতুর্দিকে কেটে ফেলা, কিংবা ওই অংশটা কেটে ফেলা, ওখানে অন্য কিছু রিপ্লেস করতে পারবেন এটা কাটার পরে, ঠিক আছে? এরপরে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলসের কাজ হচ্ছে যেখানে এখানে একটু স্যাম্পলটা দেখাচ্ছে, আপনার কালারকে গাঢ় থেকে আবসা এবং আবসা থেকে গাঢ় এভাবে করে গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করা হয়। এরপরে যে টুলটা দেখা যাচ্ছে ব্লার টুল। ব্লার সম্পর্কে অবশ্যই আপনারা জানেন, যারা পিকচার তোলেন, মোবাইলে ছবি তোলেন, তারা জানেন পিছনে একটু ব্লার করে দিতে হয়। তো কোনো কিছুকে পরিষ্কার করে বোঝানোর জন্য বাকি অবজেক্টগুলোকে ব্লার করে দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, ঠিক আছে? এরপরে টুলটা হচ্ছে ডটস টুল। ডটস টুলটা দেখেন কোনো কিছু একটু ঝাপসা হয়ে থাকলে ডটস টুলসের মাধ্যমে
সেটাকে ফোকাস করা হয়, সেই কালারটাকে ফোকাস করা হয়, তখন সেটা আরও ক্লিয়ার হয়ে ওঠে। ঠিক আছে। আর এটা হচ্ছে পেন টুল। পেন টুলের মাধ্যমে বিভিন্ন শেপ আঁকা যায়, মানে কলমের মতো আর কি, বিভিন্ন শেপ আঁকা যায়। এরপরে হচ্ছে আপনার হরিজন্টাল টাইপ টুল, অর্থাৎ এখানে টেক্সট টাইপ করতে পারবেন। আপনি ছবির উপর কিছু টাইপ করতে চাচ্ছেন তখন এটি ইউজ করবেন। এটা আবার এখানে কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে, দেখেন উপর নিচ ডানে বামে, অথবা হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর ভার্টিক্যাল টাইপ, মাস্ক টুলও দুইটা রয়েছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। ঠিক আছে। এরপরে যে টুলটি রয়েছে এটা হচ্ছে প্যাথ সিলেকশন টুল। বিভিন্ন পাথ সিলেক্ট করার জন্য আমরা এই টুলটি ব্যবহার করব। এটা হচ্ছে পাথ সিলেকশন টুল, নির্দিষ্ট পাথ সিলেক্ট করার জন্য। তারপরে যেটি রয়েছে এটি হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, এটা উপরের এখানে দেখিয়েছিলাম। এই যে আমরা এখানে যে রেক্টেঙ্গুলার যে টুলটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ টুল। মানে আপনি যদি রেক্টেঙ্গল আঁকতে চান এখান থেকে এটি নিয়ে আঁকতে পারবেন। এবং সাথে এখানে আরও কিছু ভেরিয়েন্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ওভাল, ইলিপস, পলিগন ইত্যাদি। এখানে যখন আপনি এখানে ক্লিক করবেন, এটা আগে বলেছি, এটা লক্ষ্য রাখবেন উপরে কিছু অপশন চালু হয়ে যায়। এরপরে মনে করেন আপনার ডকুমেন্টটা অনেক বড়, আপনি পুরো ডকুমেন্টটা একসাথে দেখতে চাচ্ছেন, বা আপনি টেনে টেনে দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই হ্যান্ড টুলটা ইউজ করবেন। এই হ্যান্ড টুল দিয়ে এভাবে ধরেন, আমি এটা একটু জুম করে দেখাই, যেমন এটা একটু টেনে টেনে এভাবে দেখা, এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। এরপরে রয়েছে জুম টুল, এটা দিয়ে আপনি জুম করে করে দেখতে পারবেন। তারপরে এডিট টুলবারে আপনি এখানে বিভিন্ন টুলস নিয়ে আসা, ক্লোজ করা, বা কিছু টুলস বাদ দেওয়া, এটা এখান থেকে করতে পারবেন। আর কোনো কালার সিলেক্ট থাকলে সেটা এখানে শো করবে। তো এখানে অল্প সময়ের মধ্যে আমি টুলসগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম। আমরা যখন নেক্সট ফটোশপের কাজ করব তখন এই টুলসগুলো প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো আপনারা দেখতে পাবেন। আগামী ক্লাসে ইলাস্ট্রেটরের টুলসগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। মাইক্রোটিভি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।